তোমাদের সাথে খুবই সুন্দর একটা গলার ডিজাইন শেয়ার করব। প্রথমে কিন্তু আমি গলাটা কাটিং করে নিছি। এই গলার কাটিংটা হচ্ছে সবাই কম বেশি পারে। তারপর আমি এই তো কামিজের উপরে বসিয়ে আমি প্রথমে হচ্ছে গলাটাকে বসিয়ে নিলাম যেন লড়াচড়া না হয় গলাটা। তারপরে আমি একদম হচ্ছে বক্রমের একদম সাইডের কিনার দিয়ে হচ্ছে সিলি দিব। আর সিলিটা সবসময় বক্রমের সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করবা, তাহলে হচ্ছে গিয়া মানে ফিনিশিংটা ভালো আসে আর কি, গলার শেপটা সুন্দর হয়। তো এই তো আমি হচ্ছে কথা বলতে বলতে কিন্তু আমার সেলাইটা করা হয়ে গেল। তো যারা হচ্ছে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাও ডিজাইনের, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাবস্ক্রাইব করে রাখলে যখন নতুন নতুন ভিডিও আমি আপলোড করব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তারপরে এই তো আমি একটু সামান্য একটু কাপড় রেখে কাটিং করে নিলাম। কাটিং করার পর আমি হচ্ছে সাইডে একটু কাট করে নিব যাতে হচ্ছে উল্টানোর মানে সুবিধার জন্য। এই তো আমি উল্টিয়ে নিলাম। তারপরে আমি হচ্ছে হাতের সাহায্যে একটু হচ্ছে চাপ দিয়ে বসিয়ে নিব গলাটা, কারণ আমি হচ্ছে সিলিটা পরে দিব। তার জন্য হচ্ছে আগে থেকে একটু হাত দিয়ে মানে একটু চাপ দিয়ে বসায় নিলে জিনিসটা দেখতে ভালো হয়, ফিনিশিংটা ভালো আসে। তারপরে এই তো আগে থেকে আমি হচ্ছে এরকম পাইপিংগুলো তৈরি করে নিয়েছিলাম। আর এই পাইপিংগুলোও কিন্তু সহজ তৈরি করা। যেরকমভাবে আমরা হচ্ছে পাইপিং তৈরি করি সেম ওই রকমেরই, শুধু একটুভাবে হচ্ছে কাপড়টা একটু চড়া নিতে হয়, তাহলেই কিন্তু হয়ে যায়। তো আমি হচ্ছে একটু গ্লুর মাধ্যমে হচ্ছে এটাকে আগে বসিয়ে নিব। তো অনেকে আমার কাছে জিজ্ঞেস করে এটা কি গ্লু, এটা কি গ্লু। এই গ্লুটার নাম হচ্ছে B6000 গ্লু। এটা দিয়ে হচ্ছে অনেকেই তো ভাবে যে এটা দিয়ে বসাইলে মনে হয় আমি আর শিলি দিব না, না শিলি দিতে হবে। আমি আগে হচ্ছে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আর এই গ্লুটা দিয়ে লাগালে কিন্তু অবশ্যই কোনো ছুটে যায় না আর কি। ধুইলে অনেকে ভাবে যে গ্লুটা চলে যাবে কিনা, না, এই গ্লুটা অনেক বেশি ভালো। আবারও তোমাদেরকে বলতেছি ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর কারো কোনো কিছু জানার থাকলে শেখার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা, লাইক করে দিয়ে যাবা। আমি এই পাশ থেকে দুটো পাইপিং লাগাবো আর ওই পাশ থেকে হচ্ছে দুইটা পাইপিং লাগাবো। তারপরে এই তো আমার লাগানো শেষ হয়ে গেল। এখন আমি হচ্ছে এর উপর দিয়ে চাপ সিলি দিয়ে নিব। আর পাইপিং যেগুলো জায়গায় আছে ওই জায়গাগুলো হচ্ছে ব্যাক স্টিচ দিতে হবে। আমি কিন্তু তোমাদের বোঝার জন্য হচ্ছে কি আমি একদম ভিডিওটাকে একদম স্লো করে তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। তো অনেকেই বলে যে অনেক নাকি ফাস্ট হয়ে যায়, তাই তারা বুঝতে পারে না। তো ভিডিওটা একদম স্লো রাখার চেষ্টা করছি যেন তোমরা বুঝতে পারো। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই তো আমার কিন্তু ডিজাইনটা করা কমপ্লিট হয়ে গেল। লাস্ট ফিনিশিং খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল।